বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘোরানো এক মাহেন্দ্রক্ষণ উপস্থিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার সাথে সাথেই চারদিকে ছড়িয়ে পড়েছে এক অভূতপূর্ব শিহরণ। সংসদে বিএনপি ও শরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনের লালগালিচায় পা রাখা এখন কেবলই আনুষ্ঠানিকতার ব্যাপার। আগামী ২০শে আগস্ট আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদে সমাসীন হতে যাচ্ছেন তিনি। কিন্তু বঙ্গভবনের রাজকীয় দরবার হলে যখন একজন অভিজ্ঞ রাজনীতিকের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার মধ্য দিয়ে একই সাথে খালি হতে যাচ্ছে তিনটি অতি গুরুত্বপূর্ণ পদ: বিএনপির মহাসচিবের পদ, সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য পদ। এই ৩ শূন্য পদের হিসেব নিকাশ নিয়ে ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে তীব্র দর কষাকষি এবং কূটনৈতিক টানাপোড়েন। তবে সব আলোচনাকে ছাড়িয়ে রাজনীতির সবচেয়ে রোমাঞ্চকর আলোচনায় পরিণত হয়েছে উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা আসন ঠাকুরগাঁও ১। গত ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাল দিনগুলোর কথা মনে আছে? প্রচারণার মাঠে আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন, এটি আমার জীবনের শেষ নির্বাচন, আপনারা আমাকে ভোট দিন। রাজপথের এক ঝানুর রাজনীতিক যখন আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়ের সুর বাজান, তখন স্বাভাবিকভাবেই জনগণ ও দলের তৃণমূল কর্মীরা খোঁজে যোগ্য উত্তরসূরি। আর ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই ঠাকুরগাঁওয়ের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায় মুখরিত হতে শুরু করেছে নতুন একটি নাম, ডক্টর শামারুহ মির্জা। কথাটা তখন লোকমুখে প্রচলিত ছিল এভাবে: বাবা যাবেন বঙ্গভবনে আর মেয়ে আসবেন জাতীয় সংসদে। যদিও সেই সময় বিষয়টি কেবলই জল্পনা কল্পনা মনে হয়েছিল, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে সেই জল্পনাই এখন বাস্তবে রূপ নেওয়ার প্রহর গুনছে। মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে ঠাকুরগাঁও ১ আসনে কে পাবেন বিএনপির ধানের শীষে টিকিট? মির্জা পরিবারের রক্ত নাকি মাঠের ত্যাগী কোনো নেতা? চলুন প্রথমে জানা যাক কে এই ডক্টর শামারুহ মির্জা, যিনি হুট করেই আলোচনার শীর্ষবিন্দুতে উঠে এসেছেন। বয়স ৪৪ বছর। এক কন্যা সন্তানের জননী শামারুহ মির্জা কোনো চিরাচরিত রাজনীতিবিদ নন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী এবং মানবাধিকার কর্মী। ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। অর্জন করেন বিখ্যাত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বসবাস করছেন। প্রবাসী থেকেই তিনি যুক্ত হন ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সাথে, যেখানে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকার পুনরুদ্ধারের জন্য সোচ্চার ভূমিকা পালন করেন। রাজনীতিতে সরাসরি কোনো পদ না থাকলেও ২৪ জানুয়ারির তীব্র শীতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া এবং আশপাশের গ্রামগুলোতে বাবার ভোটের জন্য বাড়ি বাড়ি ঘুরেছেন তিনি। তখন তিনি সাধারণ মানুষকে বলেছিলেন, একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে প্রবাসে আমার কাজের জগৎ হলেও সচেতন নাগরিক ও একজন সন্তানের দায়িত্ববোধ থেকেই আজ বাবার শেষ নির্বাচনে মানুষের দরজায় এসেছি। বাবার জন্য চাওয়া সেই ভোট আজ মির্জা ফখরুলকে পৌঁছে দিয়েছে বঙ্গভবনের দোরগোড়ায়। যদিও ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, কারণ নিয়ম অনুযায়ী ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করার পর আসনটি শূন্য ঘোষিত হবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে উপনির্বাচন। তবে বিএনপি কিংবা শামারুহ মির্জার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গত কয়েকদিন ধরে শামারুহ মির্জার ফেসবুক প্রোফাইলের অ্যাক্টিভিটি অন্য এক রাজনৈতিক সংকেত দিচ্ছে, যেখানে তিনি ঠাকুরগাঁওয়ের প্রতি তার মমত্ববোধের কথা বারবার তুলে ধরছেন। আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনামলে রাজপথে তার ভূমিকা, প্রবাসে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পুরনো ছবি ও স্মৃতিমালা তিনি শেয়ার করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি স্পষ্টতই ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে নিজের দীর্ঘদিনের নীরব রাজনৈতিক অবদানের কথা মনে করিয়ে দেওয়ার এক চতুর ও সময়োপযোগী রাজনৈতিক কৌশল। তবে ঠাকুরগাঁও ১ আসনে মির্জা পরিবারের শিকড় অত্যন্ত গভীরে পোতা। এটি কেবল মির্জা ফখরুলের আসন নয়, এটি এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবারের ঘাঁটি। শামারুহ মির্জার দাদা মির্জা রুহুল আমিন ছিলেন সাবেক মন্ত্রী এবং প্রভাবশালী এমপি, যাকে অনেকেই রাজাকার হিসেবে আখ্যায়িত করে। আরেক দাদা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার এবং সাবেক আইনমন্ত্রী।
আর বর্তমানে সামারুহের আপন চাচা মির্জা ফয়সাল ঠাকুরগাঁও পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র এবং জেলা বিএনপির বর্তমান সভাপতি। আর এখানেই শুরু হয়েছে বিএনপির অন্তর্মহলের মূল রোমাঞ্চ এবং অদৃশ্য স্নায়ুযুদ্ধ। চাচা বনাম ভাতিজি, কে পাবেন দলীয় টিকিট? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম পছন্দ যদি হন তার সুযোগ্য কন্যা বিজ্ঞানী সামারুহ, তবে দলের দীর্ঘদিনের পরীক্ষিত এবং স্থানীয় রাজনীতিতে শক্তভাবে গেঁথে থাকা ছোট ভাই মির্জা ফয়সাল কি ছেড়ে দেবেন তার দাবি? অন্যদিকে গত 17 বছর ধরে রাজপথে পুলিশের লাঠিচার্জ, মামলা আর জেল জুলুম সহ্য করা ঠাকুরগাঁও বিএনপির ত্যাগী নেতারা কি একজন প্রবাসী অরাজনৈতিক বিজ্ঞানীর হাতে সংসদীয় আসন তুলে দেওয়াকে সহজভাবে মেনে নেবেন, নাকি পরিবারের ভেতরের দ্বন্দ্ব ও মাঠের ক্ষোভ তৈরি করবে এক বড় ধরনের প্রাতিষ্ঠানিক ফাটল? কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠাকুরগাঁও এক আসনে বিএনপির এই গৃহদাহ আর উত্তরাধিকারের লড়াইয়ের ঠিক বিপরীতে ওত পেতে বসে আছে এক অপ্রতিরোধ্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিগত 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খোদ বিএনপি মহাসচিব রাষ্ট্রপতি হতে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে হাড্ডাহাড্ডি লড়াই করে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছিলেন এই জামাত নেতা। ফখরুলকে জেতাতে যেখানে মির্জা পরিবারকে ঘাম ঝরাতে হয়েছিল, সেখানে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে ফখরুলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলেছিলেন দেলোয়ার হোসেন। কে এই দেলোয়ার হোসেন? ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই নেতার রাজনৈতিক ও শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কিন্তু অত্যন্ত শক্ত ও বর্ণাঢ্য। বালাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে পাঠ চুকিয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ভর্তি হন দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে রসায়ন বিদ্যায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে আইনের ডিগ্রি নিতে সম্পন্ন করেন এলএলবি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত দেলোয়ার হোসেন ইসলামী ছাত্র শিবিরের ধাপে ধাপে নেতৃত্ব দিয়ে শীর্ষে উঠে আসেন। 1999 সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি, 2007-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং 2012-13 সেশনের চরম উত্তাল সময়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন। পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং বর্তমানে তিনি দলটির নীতি নির্ধারণী সর্বোচ্চ পরিষদ কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম প্রভাবশালী সদস্য। রাজনৈতিক ক্যারিয়ারে দেলোয়ার হোসেনের উপর দিয়ে বয়ে গেছে জেল জুলুমের প্রচণ্ড ঝড়। 2013 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন তাকে গ্রেফতার করে ফ্যাসিবাদী আওয়ামী সরকার। টানা 60 দিনের রিমান্ডে রেখে তার উপর চালানো হয় শারীরিক ও মানসিক অমানসিক নির্যাতন, যার দাগ তিনি আজও বহন করে চলছেন। তখন তার মুক্তির দাবিতে কথা বলেছিলেন খোদ তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু জেল থেকে বেরিয়ে মাঠ ছাড়েননি তিনি। ঠাকুরগাঁওয়ের দরিদ্র অসহায় মানুষের সেবা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে নিবেদিত রেখে অর্জন করেছেন বিপুল জনপ্রিয়তা। ঠাকুরগাঁওয়ের সমীকরণ এখন অত্যন্ত জটিল ও থ্রিলারে ভরপুর। একদিকে মির্জা পরিবারের দীর্ঘদিনের আভিজাত্য, ডক্টর সামারুহ মির্জার উচ্চশিক্ষিত ও আন্তর্জাতিক ক্লিন ইমেজের মোহময় গল্প, অন্যদিকে রাজপথের ত্যাগী বিএনপি নেতাদের ক্ষোভ এবং জামায়াতে ইসলামীর সুসংগঠিত ক্যাডার ভিত্তিক ও জনপ্রিয় প্রার্থী দেলোয়ার হোসেনের অল আউট আক্রমণ। যদি বিএনপি সামারুহ মির্জাকে মনোনয়ন দেয়, তবে কি তিনি পারবেন বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রেখে জামায়াতের এই তরুণ ও লড়াকু প্রার্থীকে পরাস্ত করতে, নাকি পারিবারিক রাজনীতির কোন্দলকে কাজে লাগিয়ে মির্জা পরিবারের এই দুর্গে নিজেদের বিজয়ের পতাকা উড়িয়ে দিবে জামায়াতে ইসলামী? বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথ গ্রহণের পরই বাজবে উপনির্বাচনের ঢাক, আর সেই সাথে উন্মোচিত হবে ঠাকুরগাঁওয়ের তাসের ঘরে কার কপালে জুটবে জয়ের মুকুট আর কে তলিয়ে যাবে পরাজয়ের অতল গহ্বরে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।